শুরু করছি তৃতীয় শ্রেণীর উইংস পার্ট 2 থেকে পৃষ্ঠা নাম্বার 63। প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি 1। তো অ্যাক্টিভিটি 1-এ আমাদের এখানে কি করতে হবে? অ্যারেঞ্জ the properly letters to make meaningful words, অর্থাৎ লেটারগুলিকে পরপর সঠিকভাবে সাজিয়ে অর্থযুক্ত শব্দ তৈরি করো। মানে এখানে যে লেটারগুলি রয়েছে সেগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে, সেই লেটারগুলিকে সাজিয়ে অর্থযুক্ত শব্দ তৈরি করতে হবে। তো প্রথমে একটা করে দেওয়া রয়েছে, দেখো এখানে এই যে লেটারগুলি রয়েছে এলোমেলোভাবে, এই যে ও সি কে আর সি এস ও এ সি, এর কিন্তু কোনো অর্থ নেই। তো এর মধ্যে যে লেটারগুলি রয়েছে সেগুলিকে আমরা যদি পরপর ঠিকভাবে সাজিয়ে নিই, দেখো সি ও সি কে আর ও এ সি এস, কী হয়? ককরোচ, মানে আরশোলা। তাহলে এরকমভাবে সঠিকভাবে লেটারগুলিকে সাজাতে হবে। তো আমাদের করতে হবে কি? প্রথমে কি রয়েছে দেখো তো, এম এস ও ইউ কিউ আই টি ও। তো এটাকে আমি যদি ঠিকভাবে সাজাই দাঁড়ায় কি? এম ও এস কিউ ইউ আই টি ও, মস্কুইটো, মশা। তারপর এখানে কি রয়েছে? এ আর জি এস ডাবল এস ও ডাবল পি আর ই, কোনো অর্থ হয় না, এলোমেলোভাবে লেটারগুলি সাজানো রয়েছে। আমরা যদি সেই লেটারগুলিকে ঠিকভাবে সাজাই তাহলে হয় জি আর এ ডাবল এস এইচ ও ডাবল পি ই আর, গ্রাসোফা। দেখো এখানে কিন্তু দুটি ঘর কম রয়েছে, তো আমি সেই ঘর দুটি এখানে করে নিয়েছি। তাহলে কি হবে? এইটি হবে গ্রাসোফা। বানানগুলো ঠিকভাবে কিন্তু আমাদের পড়ে নিতে হবে এবং শিখে নিতে হবে। তারপর এন ওয়াই ই ও এইচ ই বি ই, এইটা কি দাঁড়ায় সাজালে? এইচ ও এন ই ওয়াই বি ডাবল ই, হানি বি, মৌমাছি। তারপর এটা কি হতে পারে? ডাবল টি আর ই বি ই ওয়াই এল এফ। তো এটাকে আমরা ঠিকভাবে সাজালে দাঁড়ায় বি ইউ ডাবল টি ই আর এফ এল ওয়াই, বাটারফ্লাই। এখানে কিন্তু দুটো ঘর বেশি আছে। তা বেশি আছে মানে যে আমাকে এখানে কিছু লিখতেই হবে এরকম কিছু ব্যাপার নেই, কারণ এখানে যে লেটারগুলি রয়েছে সেই লেটারগুলি দিয়ে এখানে বাটারফ্লাই হয়। তারপর অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, হোয়াট কাইন্ড অফ ফ্রুটস আর ফাউন্ড ইন দ্য সামার সিজন, গ্রীষ্মকালে কি ধরনের ফল পাওয়া যায়? কি হবে? আমরা এখানে কিন্তু পড়েছি আমরা আগের গল্পটাতে যে গ্রীষ্মকালে রসালো এবং পুষ্ট ফল পাওয়া যায়। সামার ইজ দ্য সিজন অফ প্লাম অ্যান্ড জুসি ফ্রুটস। কি বললাম? সামার is the season of plum and juicy fruits. গ্রীষ্মকাল হয় পুষ্ট এবং রসালো ফলের ঋতু। এইবার, what covers the hilltops in the winter season? প্রশ্নগুলির অর্থ কিন্তু আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তোমরা সবসময়
খুব ভালো করে প্রশ্নগুলিকে পড়ার চেষ্টা করবে এবং পড়ে এই প্রশ্নগুলির অর্থ এটা কিন্তু তোমাদেরই বুঝতে হবে। হ্যাঁ, সেই চেষ্টাটা সবসময় যেন তোমাদের মধ্যে থাকে। তো হোয়াট কাভার্স দ্য হিল টপস, পর্বতের চূড়াগুলো কিসে ঢেকে যায় ইন দ্য উইন্টার সিজন, শীতকালে? স্নো কাভার্স দ্য হিল টপস ইন দ্য উইন্টার সিজন। তাহলে বরফ পর্বতের চূড়াগুলোকে ঢেকে দেয় শীতকালে। হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য উইন্টার সিজন, শীতকালের আবহাওয়া কেমন থাকে? উইন্টার ইজ কাম অ্যান্ড কোল্ড, শীতকাল হয় শান্ত এবং ঠান্ডা। আমি যে গল্পটি আমরা আগের দিন পড়েছি সেই গল্প থেকেই হুবহু লাইনগুলোকে নেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের সুবিধা হয়। হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য সামার সিজন, গ্রীষ্মকালের আবহাওয়া কেমন থাকে? না, সামার ইজ দ্য সিজন অফ এক্সট্রিম হিট, গ্রীষ্মকাল হলো প্রচণ্ড গরমের ঋতু, অর্থাৎ প্রচণ্ড গরম হয়ে থাকে গ্রীষ্মকালে। তাহলে আমরা এই প্রশ্নগুলির উত্তর আমরা লিখলাম। তারপর অ্যাক্টিভিটি 3, মেক সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, নিচে দেওয়া শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। তো এখানে প্রথমে কি রয়েছে? সিজন। তো সিজন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, সিজন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমি আমার মতো করে সহজভাবে সেন্টেন্সগুলো তৈরি করেছি। তো তোমরা অবশ্যই নিজের মতো করেও এরকম সেন্টেন্স তৈরি করে নিতে পারো। তো আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য যতটা সম্ভব সহজ বাক্য লেখার চেষ্টা করলাম। সিজন, দেয়ার আর 6 সিজনস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে 6টি ঋতু। দেয়ার আর 6 সিজনস ইন আওয়ার কান্ট্রি। তারপর ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট মানে জানো তোমরা, কম্বল। উই ইউজ ব্ল্যাঙ্কেট ইন উইন্টার, আমরা শীতকালে কম্বল ব্যবহার করি। স্নো, বরফ। স্নো ইজ হোয়াইট অ্যান্ড কোল্ড, বরফ হয় সাদা এবং ঠান্ডা। কাম, শান্ত। উইন্টার ইজ কাম অ্যান্ড কোল্ড, শীতকাল হয় শান্ত এবং ঠান্ডা। তারপরে অ্যাক্টিভিটি 4, fill in the blanks with the help of the words given in the help box, হেল্প বক্সে দেওয়া শব্দগুলি দিয়ে নিচের শূন্যস্থান পূরণ করো। তো প্রথমে একটা করে দেওয়া রয়েছে, বাটারফ্লাই ইজ আ বিউটিফুল ইনসেক্ট, প্রজাপতি হয় একটি সুন্দর পতঙ্গ। ইট হ্যাজ, কি হবে এখানে? 2 pairs of colorful wings, এর 2 জোড়া রঙিন ডানা আছে। এখান থেকে আমরা কালারফুল এবং উইংস শব্দ দুটিকে নিয়েছি। বাক্যটা খুব ভালো করে পড়ে নিতে হবে। যেটুকু রয়েছে, যে অসম্পূর্ণ অংশটি রয়েছে, তাকে আমরা খুব ভালো করে পড়ে যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে এখান থেকে ঠিক কোন শব্দগুলিকে নিয়ে আমরা কোন শূন্যস্থানে বসাবো সেটা আমরা সহজেই বুঝতে পারব। যে ইট হ্যাজ ড্যাশ পেয়ার্স অফ ড্যাশ ড্যাশ, তো কি হতে পারে? যে ইট হ্যাজ 2 pairs অফ কালারফুল উইংস, এটিই হতে পারে। এর 2 জোড়া রঙিন ডানা রয়েছে।
ইট ফ্লাইজ অন অ্যান্ড অ্যারাউন্ড, কি এটা কোথায় উড়ে বেড়ায়? ফ্লাওয়ার্স। কি হবে এটা? ফ্লাওয়ার্স। তারপর ইট সাকস, এটি শোষণ করে, কি শোষণ করে? নেক্টর। কি হবে? নেক্টর ফ্রম ফ্লাওয়ার্স, এ ফুল থেকে মধু সংগ্রহ করে বা শোষণ করে। সাক, সাক মানে শোষণ করা, তোমরা পড়েছো এর আগে। আই সি দেম, আমি এগুলোকে দেখি, আমি তাদেরকে দেখি। ইন মাই, কোথায় হবে? গার্ডেন। ইন মাই গার্ডেন হয়ে গেল। তাহলে আমরা কিন্তু এইগুলি, এই শূন্যস্থানগুলি নিজেরাই করার চেষ্টা করব। আমি বললাম যে বারবার করে বাক্যের যে অংশগুলি এখানে দেওয়া রয়েছে, যে শব্দগুলি এখানে দেওয়া রয়েছে, সেই শব্দগুলোকে খুব ভালো করে যদি পড়ি এবং বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এখান থেকে যে শব্দগুলি আমাদের বসাতে হবে উপযুক্ত জায়গায়, সেটা অবশ্যই আমরা নিজেরাই বুঝতে পারবো। তো বারবার করে অভ্যাসের মাধ্যমে এটি তোমরা করতে পারবে। তারপর ম্যাচ দ্য রেমিং ওয়ার্ডস বাই পুটিং সিরিয়াল নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। পাশে দেওয়া বক্সের মধ্যে এই রেমিং ওয়ার্ডসগুলিকে কি করো? ম্যাচ করো, মানে মেলাও। তো এখানে যেমন রয়েছে ফুড, ফুডের সঙ্গে কোনটি মেলে? গুড, ওয়ান। সেম, সেম, সেমের সঙ্গে কোনটি মেলে? দেখো, কেম। তারপরে কি? প্লে, প্লের সঙ্গে কোনটি মেলে? প্লে, লে, 3। তারপরে হপার, হপারের সঙ্গে মেলে কপার, 4। তারপর হচ্ছে প্লাম, প্লাম্পের সঙ্গে মেলে জাম্প, 5। লাইং, লাইংয়ের সঙ্গে মেলে প্লেইং, 6। তাহলে সহজেই আমরা মিলিয়ে নিলাম রেমিং শব্দগুলিকে। তারপর অ্যাক্টিভিটি 7, দেয়ার আর সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন কলাম এ। কলাম এতে রয়েছে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ড, 5টি, আর অ্যান্ড নেমিং ওয়ার্ডস ইন কলাম বি। কলাম বিতে রয়েছে নেমিং ওয়ার্ডস। তো এগুলোকে কি করব আমরা? ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য 2 কলামস, যে এই দুটো কলামের শব্দগুলিকে আমরা মেলাবো, ম্যাচ করব। তো লিটিল, লিটিলের সঙ্গে কি মিলতে পারে? লিটিল বেবি, খুব সুন্দর মিলে গেল, লিটিল বেবি, ছোট্ট শিশু, তাহলে এ। সফট, সফট মানে কি? নরম, নরম কি হতে পারে? সফট কেক হতে পারে, সফট কেক, বি, মিলে গেল সহজে, দেখো। কোল্ড, কোল্ডের সঙ্গে কি মিলতে পারে? কোল্ড কি? কোল্ড আইসক্রিম হতে পারে, তাহলে সি, ঠান্ডা আইসক্রিম। তারপরে ওল্ড, ওল্ডের সঙ্গে কি মিলতে পারে? ওল্ড কি হতে পারে? ওল্ড গ্র্যান্ডফাদার হতে পারে, তাহলে ডি। তারপরে হচ্ছে সল্টি, সল্টি, নোনতা কি? সল্টি ফুড হতে পারে, ই। তাহলে আমরা এটা মিলিয়ে নিলাম। তারপর অ্যাক্টিভিটি 8, রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো অ্যাবাউট আ হেল্পফুল ইনসেক্ট। একটি উপকারী পতঙ্গ নিয়ে 5টি বাক্য লেখো। তো আমরা এখানে বাটারফ্লাই নিয়ে করি। বাটারফ্লাই ইজ আ হেল্পফুল ইনসেক্ট। প্রজাপতি হয় একটি উপকারী পতঙ্গ। বাটারফ্লাই ইজ আ হেল্পফুল ইনসেক্ট। তারপর ইট হ্যাজ 2 পেয়ার্স অফ কালারফুল উইংস। এর আছে 2 জোড়া রঙিন ডানা। দেখো, এই সেন্টেন্সগুলো কিন্তু তোমরা এর আগে পড়েছো। হ্যাঁ, এই সেন্টেন্সগুলো তোমাদের এর আগে পড়া রয়েছে। সেই সেন্টেন্সগুলোকেই এখানে আমরা ব্যবহার করতে পারি। তোমাদের মনে রাখার ক্ষেত্রে সহজ হবে, তাই আমি তোমাদের সেই সেন্টেন্সগুলোকেই এখানে ব্যবহার করেছি। তারপর
ইট ইজ আ ভেরি বিউটিফুল ইনসেক্ট। এটি হয় খুব সুন্দর পতঙ্গ। বাটারফ্লাই সাকস নেক্টর ফ্রম ফ্লাওয়ার্স। বাটারফ্লাই ফ্লাওয়ার থেকে নেক্টর শোষণ করে। বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি ফুল থেকে মধু সংগ্রহ করে বা শোষণ করে, সাক। ইট হেল্পস ইন পলিনেশন। এটি পরাগযোগে সাহায্য করে। পলিনেশন মানে পরাগযোগ। পলিনেশন পরাগযোগ। পরাগযোগ মানে জানো, একটি ফুলের রেণু প্রজাপতিরা অন্য ফুলে গিয়ে লাগিয়ে দেয় বা ছড়িয়ে দেয়। এক ফুলের রেণু অন্য ফুলে ছড়িয়ে দেওয়াই হলো কিন্তু পলিনেশন। তোমরা শুধু এখন এটুকু জানলেই হবে। আমি এই পলিনেশন তোমাদের জন্য একটি নতুন শব্দ এখানে দেওয়ার চেষ্টা করলাম, অবশ্যই ভালো করে শিখে নেবে। পলিনেশন, ইট হেল্পস ইন পলিনেশন। এটি পরাগযোগে সাহায্য করে। ইট ফ্লাইজ ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার। এটি এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যায় বা ওড়ে। তাহলে আমরা অ্যাক্টিভিটি 8ও কমপ্লিট করলাম। পেজ নাম্বার 65 পর্যন্ত আমরা আজকে পড়লাম। তো আমি তোমাদেরকে উইংস বইটি থেকে আজকে পড়ালাম 65 পাতা পর্যন্ত। তো তোমাদের কাছে আবার বলি, অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। এবং যদি কোনো ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় পড়ার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেগুলো লিখবে। কেমন?